প্রণাম করতে গেলে সবাই বাধা দেয়, তাই বলে কি একজন সিনিয়র আরেকজন সিনিয়রকে বলবে যে প্রণাম নিতে চায় না তাকে প্রণাম করো না? এগুলো তো খুব নর্মাল ইনস্টিগেশন মাসিমণি। আর তাছাড়া আমি অবশ্য দেখেছি এই ফ্যামিলিতে সবসময় একটা টিম রেডি থাকে কিভাবে অপমান করা যায়। এই দাঁড়াও তো, তুমি এত কথা কেন বলছো? তাছাড়া এই বাড়িতে তুমি কতদিন এসেছো? হ্যাঁ, আর তোমার যদি এতই দরদ তোমার মাসিমণির উপর, তাহলে এতদিন খোঁজ নাওনি কেন তোমার মাসিমণির? তোমার তো খোঁজ নেওয়া উচিত ছিল যে তোমার মাসিমণি এই বাড়িতে কেমন আছে। কি চাইছো বলো তো তোমরা? আমার শরীর কিন্তু এখনো ভালো হয়নি। আমরা কিচ্ছু চাইছি না মা, আজকে একটা ভালো দিন। আমরা বলেছিলাম যে আজ বাড়িতে একটা অনুষ্ঠান করব, কিন্তু আপনি বলেছেন যে আপনার শরীর ভালো নেই এবং কোনো রকম হই হুল্লোড় আপনি পছন্দ করবেন না। মোহর আপনাকে প্রণাম করতে এলো, আপনি মোহরকে বলছেন যে কি ব্যাপার হঠাৎ এত সেজে গুজে সকালবেলা কোথায় যাচ্ছে, যেন আপনি জানতেন না যে আজ ওদের বিবাহ বার্ষিকী। শঙ্খ বলছে আপনার মনে নেই, কিন্তু আপনার তো যথেষ্ট মনে ছিল মা, কারণ আমরাই তো আপনাকে কাল মনে করিয়ে দিয়েছিলাম। আমায় কি করতে হবে এর জন্য বলো? বলো কি করতে হবে? ক্ষমা চাইতে হবে? হ্যাঁ বলো কি কি করতে হবে? হাত জোর করে ক্ষমা চাইছি তোমাদের কাছ থেকে। শঙ্খ, ওরা আমাকে বলেছিল, কিন্তু সেই সময় আমার শরীর এত খারাপ ছিল, আমার মাথা ঘুরছিল, আমি বাধ্য হয়ে বলেছিলাম এখন আমি আর কোনো কথা শুনতে পারছি না। না বর্দি, তুমি তো কাল এই কথা বলনি। তুমি বলেছিলে যে তোমার শরীর ভালো না, তাই তুমি এই বাড়িতে হই হুল্লোড় পছন্দ করবে না। হ্যাঁ, যদি আমার মাসিমণি সে কথা বলেও থাকে তাহলে ভুলটা কোথায়? মানে আমি তো বুঝতে পারছি না, একজন অসুস্থ বাড়িতে তাও তোমরা এরকম সব কথাবার্তা বলো কি করে? বিয়ে সবারই হয়, বিবাহ বার্ষিকও হয়, তাই বলে এত ঘটা করে 5 জন ডেকে করতেই হবে? না করলেই নয়। তোমার যত স্ট্রং আপত্তি আছে অনুরেখা, সেটা তো জানতাম না। তোমার বিবাহ বার্ষিকী তুমি করবে কি করবে না শঙ্খদা, তাতে আমার কেন আপত্তি? আমার আপত্তি নেই, আমার কোনো আপত্তির জায়গাই নেই। আমার আপত্তি একটা জায়গায়, মাসিমণিকে অ্যাটাক করা নিয়ে। অনুলেখা দি, তুমি হয়তো একটা কথা ভুলে যাচ্ছ, তোমার মাসিমণি কিন্তু আমাদের জেঠিমণি। প্রথম কথা, এই বাড়িতে জেঠিমণিকে কেউ অ্যাটাক করেনি, আর যদি কেউ অ্যাটাক করতো তাহলে কেউ হোক আর না হোক সবার প্রথমে শঙ্খ তার প্রতিবাদ করত। শুধুমাত্র ওরা একটা সত্যি কথা বলেছে। যাক, তাহলে জেঠিমণি আজকে এই শুভ দিনে আপনি আমার প্রণাম নেবেন না, তাই তো? প্রণামের উপর সবকিছু নির্ভর করে না মুখ। প্রণাম করলে অথচ মিসবিহেভ করলে আমার সাথে, সেই প্রণামে আমি সন্তুষ্ট নই। আচ্ছা জেঠিমণি, মোহর কি তোমার সাথে কোনোদিনও মিসবিহেভ করেছে? তোমার অসুস্থতার সময়, সে সময় কি তোমার পাশে দাঁড়ায়নি? তোমার কি এতটুকু টেক কেয়ার করেনি? এই জন্য শঙ্খ, ঠিক এই জন্যই আমি মোহরের কাছ থেকে কোনো সাহায্য নিতে চাইনি। তুমি আমায় খোঁটা দিলে তো। আচ্ছা, আমি বলেছিলাম মোহরকে টেক কেয়ার করতে? মোহর নিজে এসেছিল আমাকে দেখাশোনা করতে। জেঠিমণি, আপনি কেন বলবেন? আমার কি কোনো দায় দায়িত্ব নেই?
আমার কি কোনো বিবেচনা নেই? আমি এই বাড়িতেই থাকি, এই বাড়ির কেউ যদি অসুস্থ হয় আমি কি তার পাশে দাঁড়াবো না? তেমনি এই বাড়ির কারোর যদি ভালো কিছু হয় আমি কি তার সাথে তার আনন্দটা শেয়ার করব না? আমি চিরকালই তাই করতে চেয়েছি জেঠিমণি, শুধু আপনারা আমাকে দূরে সরিয়ে রেখেছেন। সেদিন আপনার জন্য চা করলাম, আপনি খেয়ে পর্যন্ত দেখলেন না। কি করেছি আমি? কিসের এত অস্পৃশ্য আমি শুধু সেই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াই। জেঠিমণি, আমি যেদিন সেই প্রশ্নের উত্তর খুঁজে পাব সেদিন আপনাদের আর ঘুরিয়ে সেই প্রশ্ন করব না। জেঠিমণি, আপনি আমার মায়ের মতো। আমাদের বিবাহ বার্ষিকীর দিন আপনি আপনার পা আমাকে ছুঁতে দিলেন না। তবে হ্যাঁ, এই আমি আপনাকে প্রণাম জানালাম। আপনি যতই আমাকে দূরে সরিয়ে রাখুন না কেন, আমি ততই আপনার কাছে আসার চেষ্টা করব। একদিন না একদিন আমি তো সফল হবই জেঠিমণি। দাদা ভাই, তোরা কোথায় যাচ্ছিস? কেন? না, আমরা তো একটা নর্মাল কোয়েশ্চেনই জিজ্ঞেস করলাম, তুই উল্টে আমাদেরই প্রশ্ন করছিস। বলছিলাম যে তোদের তো আজকে অ্যানিভার্সারি, তাই আমরা উইশ করতে এসেছিলাম। মোহর, হ্যাপি অ্যানিভার্সারি। আর আরেকটা কথা, তুমি সবসময় যেই কথাগুলো শুনবে সেটাই ঠিক তা কিন্তু নয়। তোমার শোনায় মাঝে মাঝে কিন্তু কিছু ভুলও থাকতে পারে। ভুল হলে সব থেকে খুশি আমিই হব। আমার ননদরা আমার এগেইনস্টে ষড়যন্ত্র করছে, এটা ভাবতে আমার কোনোদিনও ভালো লাগবে না। না না, ভুল হোক আর ঠিক হোক, যা নিজের কানে শুনিনি তার দায় নিচ্ছে। ভবিষ্যতে যদি তোমাদের সম্বন্ধে এরকম কিছু শুনতে পাই তাহলে কিন্তু তোমাদেরকে আমি স্পেয়ার করবো না। আর এই কথাগুলো ছোট মার সামনেই বললাম। আমি যে সেই ব্যাপারে তোমাদের কোনোদিন কোনো বাধা দেব না, সেটা আশা করি শঙ্খ তোমরা এতদিনে ভালো করে বুঝে গেছো। আমি আমার মেয়েদের কোনো দিন প্রশ্রয় দিইনি। প্রশ্রয় দেওয়া তো দূরের কথা, আমি আমার মেয়েদের অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায়ের বিরুদ্ধে আমি রুখে দাঁড়িয়েছি। কিন্তু আমি জানি এতে এতে কোনো লাভ হয়নি, ভবিষ্যতেও হয়তো হবে না। একদিন হয়তো আসবে যেদিন আমার মেয়েরা ভাববে যে ওদের মা কোনোদিন ওদের প্রশ্রয় দেয়নি। আমি সেই ভরসাতেই বেঁচে আছি জানো শঙ্খ। নিজের সন্তান যদি বারবার মুখ ছোট করার মতন কাজ করে, সেটা যে কতটা অপমানের, নিজের কাছে নিজেকে যে কতটা ছোট হয়ে যেতে হয় শঙ্খ, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। আমরা বুঝতে পারি ছোট মা, তোমার এগেনস্টে আমাদের কোনোদিন কোনো অভিযোগ নেই। আমার খারাপ লাগে, শুধু এটাই নয়, এটা ভেবেও খারাপ লাগে যে ওরা তো শুধু শুধু তোমার মেয়ে নয়, আমাদের বোন। দাদা ভাই, তুই বিশ্বাস কর, এই যে ঘটনাটা বলা হয়েছে এরকম কিন্তু কোনো কাজ আমরা করিনি, ট্রাস্ট মি। তবে কেউ না কেউ তো গয়নার ব্যাগটা রেখেছিল দিয়া। ছেড়ে দাও না মোহন, আজকের দিনে এসব ছোট কথা বলে তো কোনো লাভ নেই। মোহর, তুমি এক কাজ করো, তুমি প্রমাণ করো কে রেখেছিল গয়নাগুলো। না, প্রমাণ না করে তো এইভাবে এমনি এমনি কারোর উপর দায় চাপানো যায় না, তাই না? নিজের বোনদের সন্দেহ করছো ঠিক আছে শঙ্খ, কিন্তু তাই বলে অনুলেখা কয়েকদিনের জন্য ওর মাসিমণির বাড়িতে বেড়াতে এসছে, তারপরে ও কিনা এইরকম একটা কনস্পিরেসির সঙ্গে যুক্ত হবে।
এরপরে আমি কিছুতেই পারছি না তোমার স্ত্রীকে মেনে নিতে। আমি কিছুতেই মোহরকে মাথায় তুলে রাখতে পারছি না শঙ্খ। আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমার মন মেজাজের কি অবস্থা। আমি আমার বোনের দিকে কি করে মুখ তুলে তাকাবো? এইরকম একটা ব্রিলিয়েন্ট মেয়ে, এত লেখাপড়ায় ভালো একটা মেয়ে, যে কোনোদিনও মায়ের গয়নার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায়নি, সে নাকি আমার আলমারি থেকে আমার গয়না বার করে মোহরের আলমারিতে গিয়ে রাখবে কি না ওকে চোর প্রতিপন্ন করার জন্য। কেন? এতে ওর কি স্বার্থ? এইরকম যারা ভাবে তারাই অপরাধী।